আমার বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়া শোনেন। আল্লাহর রাসূল চিন্তা করলেন এবার আর মক্কায় থাকা যাবে না, কারণ খাদিজা নাই, ঘরের ভিতরে শান্তি পাবো না, বাহিরে চাচাও নাই, মানুষ আমাকে মারবে, মানুষ বিপদে পড়লে কয় যাই আমি নানার বাড়ি যাই কিনা। আল্লাহ রাসূল চিন্তা করলেন আমিও নানার বাড়ি যাই। এই বলে তিনি তায়েফের দিকে গেলেন। তায়েফের মানুষের ঘটনা বলছে না, শুধু শোনেন। তায়েফে যাওয়ার পরে মানুষকে ডাক দিয়া বলছেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। আর কোনো কথাগুলা বলেন নাই। যেই মানুষগুলা রসুলকে আল আমিন বলতো, যেই মানুষগুলা রসুলকে চির বিশ্বস্ত বলতো, যেই মানুষগুলো এই পৃথিবীতে একমাত্র রসুলকে ভালোবাসতো, শুধুমাত্র কেবলমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মানুষ আমার রসুলকে ইট পাটকেল মারতে শুরু করলো, পাথর মারতে শুরু করলো। লম্বা কথা, রসুলের শরীর মুবারক থেকে রক্ত বের হতে লাগলো। আমরা এই ঘটনার দিকে যাব না, শুধু রসুলের সম্মানের দিকে নিয়ে যেতে চাই, ওই ঘটনা বলবো না। তায়েফের দিকে আপনাদেরকে নিতে চাই না। আল্লাহ রসুল অজ্ঞান হয়ে গেলেন, শরীর থেকে রক্ত জড়তে লাগলো, জ্ঞান ফিরে গিয়েছে। একটু দূরে আসার পরে আল্লাহ রসুলকে বহন করে কুলে করে খাদেম নিয়ে আসছে। আল্লাহ রসুল কাঁদতেছেন আর বলছেন আল্লাহ আপনি আমাকে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রসুল আপনাকে কি সম্মান দেই নাই? তায়েফের মানুষ আমারে পিটাইছে, এটা কি সম্মান? এমন সময় ফেরেশতারা আসে, এক এক ফেরেশতা এসে এক এক কথা বলে। একজন এসে বলছেন বন্ধু ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা তায়েফের দুই দিকের দুইটা পাহাড়কে লাগাইয়া দেই, এদেরকে ধ্বংস করে দেই। কেউ বলে ভূমিকম্প দেই, কেউ বলে আযাব দেই, কেউ বলে শিলাবৃষ্টি দেই। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওম আমার জাতি আমারে চিনে নাই, বুঝে নাই, ভুল করছে, আমি তাদেরকে ক্ষমা করে দিছি, আপনি আযাব দিয়েন না। আয় আল্লাহ বিরহমাতাল লিল আলামিন, আমাকে রহমতের নবী বানাইছেন, আমি যদি বলি এদেরকে আপনি আযাব দিয়া ধ্বংস করেন, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে আপনার কথাগুলো বলবো? আয় আল্লাহ আজ হয়তো তারা আমাকে বুঝে নাই, এমন একদিন সামনে আসবে যেই দিন তাদের সন্তানরাই দিন শিখবে, ওদের সন্তানরাই দিনের ঝান্ডা বুলন্দ করবে। আল্লাহ আমি কষ্ট পাইছি ঠিকই, কিন্তু আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। বন্ধু ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারতো। আল্লাহ রসুল উম্মে হানির ঘরে চলে আসলেন, হাত মোবারক ফুলে গেছে, পা মোবারক ফুলে গিয়েছে। লম্বা কথা সংক্ষেপ করার জন্য ছোট করে দেই আমার বন্ধুগণ, আল্লাহ রসুল একদিন আল্লাহকে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর ডাক দিয়া বলছেন আল্লাহ যেই শরীরে আপনি মশা মাছি বসাকে হারাম করেছেন, সেই বডিতে তায়েফের মানুষ মারছে, আমার কষ্ট নাই। আল্লাহ তোমার গালি দিছে, আমার বড় ব্যথা লাগছে। আয় আল্লাহ তাআলা আমারে যদি এত সম্মান দিলেন, পাবলিক কেন মারে? এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আসেন তো আমার সঙ্গে, আপনাকে এক জায়গায় নিয়ে যাই। জিবরিল আমিনকে রাসূল বলছেন কোথায় নিয়ে যাইবা? মানুষ আমারে শুধু মারে, আমার স্ত্রীও নাই, আমার খাদিজাও নাই, আমার চাচাও নাই। মানুষ একা হলে দুঃখের কথা মনে পড়ে, রসুলের দুঃখের কথা মনে হয়েছে, হাউমাউ করে কাঁদতেছেন। জিবরিল আমিন সান্ত্বনা দিয়া বলছেন আসেন না। জিবরিল আমিন আল্লাহ রসুলকে ধরে ধরে হাতিমে কাবায় নিয়ে গিয়েছেন। কথা এখানেই শেষ হয়ে যেতে পারে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হাতিমে কাবায় নিয়ে রসুলকে শোয়া দিলেন, বুকটা কাটলেন, কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া দিলেন, নূরের তস্তরিতে করে কি যেন আনছেন, ভিতরে ঢুকাইয়া দিলেন, যার নাম ইলম আর হিকমাত। এবার আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি এবার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আপনি কি শান্তি পাচ্ছেন? আপনার ভিতরে তো দুঃখ, এত দুর্দশা, আপনার ভিতরে তো কষ্ট, ইয়া রাসূল আপনি কি একটু শান্তি পাচ্ছেন কিনা জানতে চাই। আল্লাহ রসুল বলছেন জিব্রাইল তুমি কি করছো? আমার বুকটা কেটে কি বের করছো? আমার বুকের ভিতরে কি ঢুকাইছো? আমার ভিতরে এত কষ্ট ছিল, জ্বালা ছিল, জ্বলন ছিল, চাচাও নাই, স্ত্রীও নাই, কি করছো? আমার যে একটু ভালো লাগে। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে থামলেই হবে না, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাওয়া লাগবে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। আপনাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়। কেন নিয়ে যাইবা? হে রাসূল আপনি নাকি আল্লাহকে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে আপনার সম্মান দিয়েছেন, আপনি সম্মান
সম্মান পাচ্ছেন না, আপনি সম্মান কোথায় বুঝতেছেন না। আল্লাহ তাআলা আপনাকে কলিজার টুকরা বন্ধু হাবিব বানাইছে, খলিল বানাইছে ইব্রাহিমকে। খলিলুল্লাহ বন্ধুকে বলে বন্ধুত্ব করে শুধু নেয় দেয় না, ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে সন্তান কোরবানি করার পরীক্ষা নিছে, ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে নমরুদের আগুনে জ্বালাইয়া পরীক্ষা নিছে। ও বন্ধু হাবিব, আল্লাহ আপনাকে হাবিব বানাইছেন, কলিজার টুকরা বন্ধু হাবিব। ওই বন্ধুকে বলে বন্ধুত্ব করে নেয় না, তার জাত ও সিফাত ছাড়া সব তার বন্ধুর কদমে দিয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আপনি পাচ্ছেন না। আল্লাহ আজকে আপনাকে সম্মান দিতে চায়। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরেই সম্মান কারো নাই। আজ আপনাকে সম্মান দিতে চায়। চলেন না আমার সঙ্গে। আল্লাহ রসুলকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাস। ও লম্বা কথা, ওখানে আগের থেকেই সমস্ত পয়গম্বরেরা বসা, সমস্ত পয়গম্বর দামি দামি ফেরেশতারা বসা, সকল একত্রিত দেখা সাক্ষাৎ হলো। সংক্ষেপ কথা, কে নামাজ পড়াবেন, 2 রাকাত সালাতের কথা আসলো, কে ইমামতি করবেন। কে বলছেন আদম সফিউল্লাহ, আপনি আমাদের বাপ, আপনি ইমামতি করেন। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, জান আপনি আমাদের জাতির পিতা, ইমামতি করেন। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে জিন্দেগিতে কথা বলছেন, জান আপনি একটু ইমামতি করেন। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি জান একটু ইমামতি করেন। কেউ যখন যায় না, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে বলছেন জিবরাইল যা রে, আজ কারো ইমামতি চলবে না, ইমামুল আইম্মা ইমামুল মুরসালিন। আজ আমার কলিজার টুকরা হাবিব আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলকে মুসল্লি বানায়া আমার নবীকে সবার সামনে সম্মানিত করতে চাই। বন্ধুরে বলছি, ওরা ফানা আলাকা যিকরাক, সবার উপরে সম্মান দিছি। আজ বোঝাতে চাই, যাও যাও সবাইকে মুসল্লি বানায়া ইমামের জায়গায় আমার বন্ধু হাবিবকে দাঁড় করাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন। জিবরিল আমিন বলছেন, হে রাসূল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে আপনার কি সম্মান দিয়েছে আপনি বুঝেননি। সমস্ত পয়গম্বর আজ আপনার মুসল্লি, আজ আপনি ইমাম, সবার উপরে আপনাকে সম্মান দিয়েছেন। আল্লাহর রাসূল মুস্কি হেসে হেসে বলছেন, যাক আমার ভিতরে যত কষ্ট ছিল দূর হইছে। আল্লাহ যে আমার কথা মনে রাখছেন, আল্লাহ যে আমার আসলে দিল থেকে ভালোবাসে। জিবরিল আমিন বলছেন, পয়গম্বর এখানেই থেমে যায় নাই, আপনার সম্মান মাত্র স্টার্ট। যাক যে আপনাকে হাবিব বলে বানাইছে, যে আপনার ভালোবাসা আসমান জমিন বানাইছে, যে আপনার ভালোবাসায় গোটা দুনিয়াটা সাজাইছে, সেই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন আপনার সঙ্গে সাক্ষাতে। আল্লাহু আকবার, জোরে পড়েন না। আপনাদের আওয়াজ কমে গেছে গা, আমি ওয়াজ আর করতাম না, রেখে দিব এখানে। তা আপনাদের আওয়াজ যে কমে গেছে গা, কষ্ট হয়, অসুবিধা হয় কারো? না। এ ভাই ভাই, এই যে ভাই, হ্যালো মা, আজাগা বুঝছে, আর কত শুনবো বেটা, কত শোনেন? ঠিক আছে, কারণ আমি সবার সামনে বসছি তো, কেউ আমার কাছ থেকে যাইতে পারবো না। সব জায়গায় একই জিনিস, যাইবা কেন? আমি আসছি, আমার রাইখা যাইবা কেন? আমার নিয়ে যাও। কষ্ট হয় আপনাদের? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রসুল বলছেন, জিবরাইল কি বলতে চাও? আল্লাহ কেমন সম্মান দিয়েছে? জিবরাইল বলছেন, আমার সঙ্গে চলেন, আপনাকে নিয়ে যাই আরেক জায়গায়। এখন কোথায় নিয়ে যাইবা? আল্লাহ যে আল্লাহ আপনার হাবিব বানাইছেন, ওই আল্লাহ ইন্তেজারে আছে, আপনার সাক্ষাৎ চায়, আপনার মোলাকাত চায়। কারণ বন্ধুর বিপদে বন্ধুর পরিচয়, বন্ধু যখন কষ্টে পড়ে আরেক বন্ধু এসে তাকে সান্ত্বনা দেয়। হে রাসূল, আপনার স্ত্রী মারা গেছেন, আপনার চাচা মারা গেছেন, আপনার কেউ নাই, এই মুহূর্তে তো বন্ধু আইসা বন্ধুরে সান্ত্বনা দিবে। বন্ধু আসতে চায় না, বন্ধুরে তার বাড়িতে নিয়ে যেতে চায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বলি, মনোযোগ দিয়ে শুনেন, খুব বেশি সময় নিব না। আর
আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল কি জিবরিল আমিন নিয়ে উঠতে লাগলেন আসমানের দিকে। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন দরজায় নক করলেন, আসমানের দরজায় নক করে বলছেন, দরজা খুলে দাও। কে রে? ভিতর থেকে ফেরেশতারা বলছে, কে? আনা জিবরাইল। জিবরাইল, বেয়াদবি মাফ করবেন, দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলেন, কেন তোমরা দরজা খুলবা না? ভিতর থেকে আওয়াজ এসেছে, জিবরাইল আসমানের প্রথম দরওয়াজা থেকে নিয়ে জান্নাতুল ফিরদাউসের প্রথম গেট পর্যন্ত আল্লাহ তাআলা ডিজাইন করেছেন, স্ট্রাকচার তৈরি করেছেন, কাঁচা ফুল ছিটাইছেন, লাল গালিচা বিছাইয়া দিয়েছে। এই রাস্তা দিয়ে কাউরে যাইতে দিবে না, এই রাস্তা দিয়ে তার বন্ধু প্রিয় হাবিব যাবে। এই জন্যে আমরা তো অপেক্ষায় আছি সংবর্ধনা দেওয়ার জন্য। ও জিবরাইল, বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য কিন্তু দরওয়াজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন, ও ফেরেশতারা, যারে সংবর্ধনা দিতে তোমরা দাঁড়াইছো রে, সেই হাবিব আমার সঙ্গে আছে, দরজা খুলে দাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর রাসূল উঠে গেলেন আসমানের প্রথম দরজায় গিয়া দেখেন, তাকায়া দরজার ডিজাইন করা এত সুন্দর করে, এক সাইডে আল্লাহর নাম, আরেক সাইডে রাসূলের নাম, আর যত ডিজাইন, যত জিনিস দিয়া করা হয়েছে, সকল ডিজাইনের সকল জায়গায় আমার রাসূলের নাম দিয়া। আমার রাসূল খুশি হয়ে আল্লাহর ডাক দিয়া বলছেন, আল্লাহ, তুমি যে আমার সম্মান দিয়েছো, জমিনেও দিয়েছো, আসমানেও দিয়েছো, তুমি যে এত ভালোবাসো আমি জানি না। আল্লাহ, এত এত ভালোবাসা, কত সুন্দর নাম। এবার আমার রাসূল মুস্কি মুস্কি হাসে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল, হাসবো না। দেখুন আল্লাহ করছে কি, আসমানের গেইটে আমার নাম লেখা দিছে, আসমানের দরজায় আমার নাম লেখা দিছে, কাঁচা ফুল ছিটে লাল গালিচা বিছাইয়া দিছে, সব তো আমার জন্যে। এই জন্যে হাসি। বন্ধুরে কত ভালোবাসে। জিবরিল আমিন বলেন, শেষ না, এটা মাত্র শুরু। আসেন সামনের দিকে যাই। এখানে অনেকগুলা কেচ্ছা, আমরা এগুলো বলবো না, মূল ঘটনা বললে লম্বা হবে। আমরা শুধু বুঝাবো, রাফা'না লাকা যিকরাক, সম্মানটা কেমনে বাড়াইয়া দিলেন। 1 আসমান, 2 আসমান, 3, 4, 5, 6, 7, সপ্তম আসমান পার হইয়া আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহায় চলে গিয়েছেন। সিদরাতুন অর্থ কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা ইন্তেহা মানে শেষ প্রান্তর। সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইছেন, কুল বড়ইয়ের একটা গাছ লাগাইছেন। একটা বড়ই 10 থেকে 70 মণ ওজনের। একটা পাতা কানের ওই হাতির কানের চাইতে বড়। এমন একটা গাছ, এমন একটা জায়গা সিদরাতুল মুনতাহা। ওখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন। জিবরিল আমিন বলছেন, এ রাসূলুল্লাহ, হাসেন কেন? এবার আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল, যা তাকাইয়া দেখ, একটা জীবন্ত গাছ, তাজা একটা গাছ সিদরাতুল মুনতাহায়, একটা বড়ই গাছ। বড়ই গাছের পাতায় এক সাইডে আমার নাম, আর এক সাইডে আমার আল্লাহর নাম। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে আপনার সম্মান দিয়েছে, দেখেন না, গাছের পাতায়ও আপনার নাম সেট করে দিয়েছে। আমার বন্ধুগণ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটলেন জান্নাতের দিকে, জান্নাতুল ফিরদাউসে ঢুকবেন। গেটে গিয়ে মুস্কি মুস্কি হাসেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবু বকরের ঘর, এটা উসমান, এটা আলী, এটা ওমরের ঘর। আল্লাহর রাসূল জিবরাইল পিছনে তাকায় দেখে রাসূলটা দেখা যায় না। রসুল আরো পিছনে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পিছনে কেন? আল্লাহ রসুল বলছেন, জিবরাইল, আসো না, কাছাকাছি আসো। আল্লাহ যে আমার এত ভালোবাসে, আমার সম্মান যে এত বাড়াইছে তো বুঝি নাই। জান্নাতুল ফিরদাউসে আইসা দেখি, জান্নাতুল ফিরদাউসের গেট থেকে নিয়া জান্নাতুল ফিরদাউসের যত জায়গা আছে, সব জায়গার যত ডিজাইন আছে, সব ডিজাইন আমার নাম দিয়া। আল্লাহু আকবার। যাকে যে ভালোবাসে শরীরে টিটু করে আগুন দিয়ে জ্বালাইয়া নাম লেখে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন, আমি না তোমার ভালোবেসে ফেলাইছি, এই জন্য সব জায়গায় তোমার নাম লেখা দিছি। আল্লাহু আকবার। আমার বন্দেগান,
আল্লাহ রসুল জান্নাতে গেলেন। এখানে 4টা ঘটনা ঘটেছে, সবগুলা ঘটনা বলবো না। আল্লাহ রসুল জান্নাতে গিয়ে শুনেন কে হাঁটে, কে যেন হাঁটে। আল্লাহ রসুল থমকে দাঁড়ালেন। জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল জান্নাতের ভিতরে আবার হাঁটে কে? আমার আগে কেউ জান্নাতে আসছে নাকি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার আগে তো কেউ জান্নাতে আসে নাই। ও জিবরাইল, তাইলে হাঁটে কে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কান লাগাইয়া শুনেন কে হেঁটে যায়। আল্লাহ রসুল কান লাগাইয়া দিলেন। কান লাগাইয়া শুনেন, এটা তো খড়মের আওয়াজ শোনা যায়। খড়মের আওয়াজ যেহেতু শোনা যায়, এমন সময় রসুল বলছেন, জিবরাইল রে, এটা তো খড়মের জুতার আওয়াজ। খড়মের জুতা তো আমার বেলাল পরে। বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আসলো কেমনে? আমি না বেলালের দুনিয়ায় রেখে আসছি, জান্নাতে বেলালের পায়ের আওয়াজ কেমনে আসলো? আওয়াজ হলো, আওয়াজ আসছে। আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, আপনি আমার কাছে চলে এসেছেন, আপনি আমার সাক্ষাতে চলে এসেছেন। আপনার পাগলা সাহাবী বেলাল যে আহাদ আহাদ বলতে বলতে জিব্বাটা ছেলে ফালাইছে, জিব্বাটা শয়তানের জ্বালাইয়া দিছে, বুকটারে ঝাঁঝরা করে দিছে। ও বেলাল প্রতিদিন রাত্রে কান্দে আর বলে, আল্লাহ, যে হাবিব রে, যেই রসুল রে ভালোবেসে তো কষ্ট সহ্য করলাম, এই রসুল ছাড়া আমি কোথাও থাকতে চাই না, রসুল ছাড়া আমি কোথাও 1 মিনিট সহ্য করতে পারি না। রসুল মদিনায়, আমি মদিনায়, রসুল যেখানে যাবেন আমি সেখানে থাকতে চাই। রসুল জান্নাতে যাবেন যেখানে, আমি বেলাল যেতে চাই সেখানে। রসুল, এই জন্য আপনার জান্নাতে যাওয়ার সময় যে সওয়ারি থাকবে, ওই যে ঘোড়া থাকবে, ঘোড়ায় থাকবেন আপনি বসা, লাগাম থাকবে বেলালের হাতে। রসুল, এটা বেলালের পায়ের আওয়াজ কেন আসছে জানুনি? আপনি না জানাইয়া সবাইরে চলে আসতে পারেন, কিন্তু বেলালের সঙ্গে আমার কমিটমেন্ট ছিল। বেলাল তো আমারে প্রতিদিন বলতো, তুমি যেখানে বেলাল সেখানে যাবে। আজ আপনি জান্নাতে আসবেন, বেলাল আসতে পারবে না। এই জন্যে আমি আল্লাহ বেলালের পায়ের হাঁটার আওয়াজকে রেকর্ড কইরা আপনার আগে আগে জান্নাতে ছেড়ে দিছি। আল্লাহু আকবার। ভালোবাসে কান্না, মোহব্বত এভাবেই করা লাগে, নিজেকে এভাবেই তৈরি করে। আমার বন্ধুগণ, কথা লম্বা হচ্ছে, আমি শুধু ছোট করে যাই। এখানে 4টা ঘটনা ঘটছে। আল্লাহর রসুল শুনেন, আরো কিছু দূর যাওয়ার পরে শুনেন জান্নাতের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। এবার রসুলকে, এবার জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল দাঁড়াও তো, তুমি বলছো আমার আগে কেউ আসে নাই, এবার বলো জান্নাতে কার তেলাওয়াত শোনা যায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না, আপনি কান লাগাইয়া শুনেন কার তেলাওয়াত। আল্লাহ রসুল অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনলেন, জান্নাতে গুনগুন গুনগুন করে কে কোরআন পড়ে। হঠাৎ মনে পড়ছে, আহারে, এটা তো আমার গরিব সাহাবী, গরিব মানুষ, ক্ষেত খামারে কাজ করে, বাচ্চা ছেলে, যার নাম হারিসা ইবনে নুমান। আমার হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শোনা যায়। আল্লাহর রাসূল হাদিসে বলছেন, আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا বিউম্মিহি। আল্লাহ রাসূল বলছেন, শোনো মানুষেরা, জান্নাতে যাওয়ার পরে আমি হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শুনছি। আল্লাহরে বলছি, আল্লাহ, জীবিত মানুষের তেলাওয়াত কেমনে জান্নাতে আসছে? আল্লাহ আমারে জানাইয়া দিছেন, বন্ধু আমার হাবিব হারিসা নুমান গরিব ছেলে, ওই ছেলেটা মা বাপের খুব ভক্ত, খেদমত করে। গতকালকে মায়ের খুব খিদমত করছে, মার পাটা টিপে দিছে, মার মাথাটা টিপে দিছে, মার কাপড়টা ধুইয়া দিছে, মাকে গোসল করাইয়া দিছে, মায়ের কপালে চুম্বন দিছে। মায়ের সাথে এই আচরণটা মায়ের খুব ভালো লাগছে। তার মা চোখের পানি চাইডা আমার কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমি ভালোবাসি আমার সন্তান আমার যে মোহাব্বত দেখাইছে, যে ভালোবাসা দেখাইছে, এর বিনিময়ে আমি দিতে পারবো না। আমার সন্তানটারে সবার চাইতে উঁচু জায়গায় রাইখা দাও, আমার সন্তানটাকে বড় জায়গায় রাইখা দাও। তার মায়ের দুয়ারে আমি কবুল করছি। সন্তানটা দুনিয়ায় জীবিত আছে, কিন্তু তার কোরআনের তিলাওয়াতকে রেকর্ড
স্পট করে জান্নাতে রাইখা দিছি। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন। কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই কথাগুলো এবার শুনেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে দাঁড়ায়া রইছেন। আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল দাঁড়াইছো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাকে মাফ করে দেন, আমি আর যাব না এখান থেকে। আমার ছুটি, এই যে দেখেন আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি এখন যেই রাস্তা দিয়ে যাবেন এই রাস্তার রোডের পারমিট নাই, এই রাস্তা দিয়ে যাওয়ার অনুমোদন আমার নাই, অনুমতি নাই। আমার অনুমতি যতটুকুন ছিল ততটুকুন আসছি, আমার সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আমারে যাইতে নিষেধ করছে। যে বন্ধু আপনারা দাওয়াত করে সম্মান দেওয়ার জন্য এতটুকুন নিয়ে আসছে, ওই বন্ধু আপনার ইস্তেকবাল করে সম্মান দিয়া সে নিজেই নিয়ে যাবে, আর আমি যেতে পারবো না। আল্লাহ রাসূল একা একা দাঁড়িয়ে আছেন। মানুষ যখন একা হয় মানুষের জীবনের ঘটনা দুর্ঘটনা মনে পড়ে। কথা বলেন না কেন? আল্লাহ রাসূলের মনে হচ্ছে, আহারে আজ যদি আমার স্ত্রী খাদিজা বেঁচে থাকতো, তার স্বামীর এত সম্মান দেখে কত না আনন্দিত হইতো। আজ আমার তো খাদিজা নাই, স্ত্রী নাই। আজ যদি আমার চাচা বেঁচে থাকতেন তাহলে বুঝতেন তার বাতিজার কত দাম, তার বাতিজা কত উপরে চলে আসছে। আজ আমার খাদিজা নাই, আজ আমার চাচা নাই, কেউ জানে না আমার কত সম্মান। এমন সময় আমার রাসূলের চোখ পড়ছে জুতা মুবারকের দিকে, তাকায় দেখি ছেঁড়া পুরাতন জুতা, পুরাতন জুতা নিয়ে চলে আসছে। এমন সময় মনে পড়েছে, আহারে আমি জুতা নিয়ে তো উপরে আসছি, এই ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিমে, আরশে মুআল্লায় আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, ছেঁড়া জুতা নিয়ে। আর না না, এই জুতা নিয়ে যাওয়া যাবে না, কারণ মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতে চাইছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা তুর সাইনা, জুতা খুলো, জুতা নিয়ে আসা যাবে না, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে যাওয়া যায় না। রাসূলের মনে পড়ছে, মুসা যদি জুতা নিয়ে পাহাড়ে যাইতে না পারে, আমি জুতা নিয়ে আরশে আজিমে কেমনে যাই? এই বলে আমার রাসূল জুতা খুলে দাঁড়াইয়া রইছে। আওয়াজ আসছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে পায়ের জুতা খুলবা না, তোমার পায়ের জুতা খুইল না, জুতা পরো। হে আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি পায়ের জুতা খুলবেন না, এই জুতা মুবারক নিয়ে আমার আরশে আজিমে আসবেন। আপনার জুতার নিচে যে ধুলি কোনাগুলা লাগছে, এই ধুলি কোনাগুলা দ্বারা আমি আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। হ্যাঁ রাসূল, আমি আপনাকে শুধু সম্মান দিয়েছি তা না, আমি আপনার জুতার সম্মান দিছি। আমার বন্ধুগণ, রাসূল বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য স্পেশাল বাহন চলে আসলো। আল্লাহ রাসূল চলে গেলেন। আল্লাহ রাসূল যেতে যেতে আরশে মুআল্লায়, একবারে আরশে আজিম, যেখানে আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে, ওখানে আমার রাসূল গিয়া বসে রইছেন। কথা বলেন না আমার বন্ধুগণ। আল্লাহ রাসূল এদিকে সেদিকে তাকায়, আরশে আজিমের ডানে বামে উপরে সামনে তাকায়। আল্লাহ বলেন, বন্ধুরে তাকাও কেন, কি হয়েছে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনি যে আমার এত ভালোবাসেন আমি কেমনে জানতাম? আপনার কাছে আইসা দেখি আরশে আজিমের ডাইনে বামে পিছনে চতুর্দিকে যত ডিজাইন করছেন, পুরা ডিজাইন আমার নাম দিয়া। আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে শুধু আরশে আজিম না, এই সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা সৃষ্টিরে যদি কেউ সামনে রাখে, এই পুরা সৃষ্টি দেখবে মুহাম্মদ নামের মতো ডিজাইন করে বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে আল্লাহ। এবার আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছেন, সালাম দিলেন, আল্লাহ সালামের জবাব দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু তুমি যে আমার বাড়িতে আসলা, মানুষ তো কোথাও গেলে কিছু হাদিয়া নিয়ে যায়, হাদিয়া উপহার উপঢৌকন গিফট নিয়ে যায়, তুমি যে জমিন থেকে এখান পর্যন্ত আসছো, কোনো হাদিয়া গিফট উপহার উপঢৌকন কিছু কি আমার জন্য আনছো? আল্লাহ রসুল বলছেন, ওগো আল্লাহ তাআলা, আমি এত দূর পর্যন্ত আসছি, খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ বলছেন, বন্ধুরে কি হাদিয়া আনছো, আমার একটু দেও না, গিফট দেও। আল্লাহ রসুল বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা, যত পবিত্রতা সব আপনাকে দিলাম, সব আপনার জন্যে। আমার আল্লাহ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার আল্লাহ জবাব দিলেন, সালামের জবাব দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা। আমার রসুল সালামের জবাব দেয় না, ফেল ফেল করে তাকায় রইছে, চোখ থেকে পানি ছেড়ে দিছে, কান্দে, সালামের জবাব দেয় না। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কষ্ট দূর করবার জন্য আনছি, তোমাকে কান্না করবার জন্য এখানে আনি নাই। কেন তুমি কাঁদবা? তোমার কষ্ট দূর করতে এত দূর পর্যন্ত আনলাম, এত এত সম্মান দিলাম, কাঁদবা কেন? কি তোমার খাদিজার কথা মনে পড়ছে নাকি? তোমার চাচার ফাতেমার কথা মনে পড়ছে নাকি? আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে জোরে জোরে বলে, আল্লাহ আমার খাদিজার কথা মনে পড়ে নাই, আমার ফাতেমার কথা মনে পড়ে নাই, আমার কারো কথা মনে পড়ে নাই, এত দূর পর্যন্ত আমি আসছি, আপনি আমারে সালাম দিছেন, আপনি আমারে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আপনি আমারে সালাম দিলেন। ওগো আল্লাহ, একটাবার আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমার উম্মতের কথা কিছু জিজ্ঞান নাই, আমার উম্মতের সালাম দেন নাই। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সালামের জবাব দিব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জবাব আসলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে আওয়াজ হলো, ফেরেশতারা সহ সবাই জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম শান্তি সব সালেহ বান্দাদের প্রতি। আপনার যত বান্দাকে, আপনার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহর যত বান্দা কিয়ামত পর্যন্ত আসবে, সবার প্রতি সালাম। আমার নবী তো কিছু কয় না, কান্দে। এবার আল্লাহ বলছেন, কান্দো কেন, কি হয়েছে? সালাম তো দিলাম, কেন কান্দো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এভাবে সালাম দিলে হয় নাকি? আমার উম্মতেরা কে কোন জায়গায় বসে আছে, আজ তো কতজন সলঙ্গায় বসে রয়েছে, আর আপনি সালাম দিতেছেন আর সে আসবে। এই সালাম চাই না, আমি চাই সালাম দিবেন সরাসরি, ডাইরেক্ট। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এবার আল্লাহ বলছেন, বন্ধু কি বলতে চাও বলো? আমি কি এখন তোমার উম্মতের বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব নাকি? কি চাও? তোমার উম্মতকে তুমি এত ভালোবাসো, আমার এখানে আইসা তুমি এটা এটা চাইবা, উম্মতের জন্য কান্দো। বন্ধুরে বলো না, আমি কি বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? আমার রাসূল বলছেন, আল্লাহ বাড়ি গিয়ে সালাম দিবেন না, কেমনে দিবেন জানি না, সরাসরি সালাম না দেওয়া পর্যন্ত আমি কোনো কথা বলবো না। এবার আল্লাহ বলছেন, বন্ধুরে তোমাকে এত দূর আনছি কষ্ট দেওয়ার জন্য না, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, তোমার উম্মতের সঙ্গে কিয়ামতে যেই দিন আমার দেখা হবে, ওই দিন সর্বপ্রথম আমি আল্লাহ তোমার উম্মতদেরকে সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আরো জোরে বলেন। আমার নবী মাথা উঠে বলছে, আল্লাহ
সব মানি, আপনি সালাম দিবেন ঠিকই, কিন্তু আপনি বলছেন কারো সঙ্গে কারো কোনো কথা হলে, চুক্তি হলে, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, আপনি বলছেন কোনো কথা হইলে, লেনদেন হলে লেখালেখি করো। আপনি সালাম দিবেন এতে সন্দেহ নাই, আমার উম্মতকে সালাম দিবেন জান্নাতে সন্দেহ নাই, কিন্তু আপনি কাগজে লেখা দেন, লেখা দিলে আমি শান্তি পাবো। আমার আল্লাহ বলছেন, বন্ধুরে শুধু লেখা দিলাম না, এইবার আমি কোরআনের আয়াত বানাইয়া দিলাম। দারুস সালাম নামক জান্নাতে সমস্ত জান্নাতীদের সঙ্গে যখন আমার দেখা হবে, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে সালাম দিব। আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া দিলেন। আমার আল্লাহ বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও বন্ধু, যখন দারুস সালাম নামক জান্নাতে আমি একটা অনুষ্ঠান করব, ওই অনুষ্ঠানে যখন সবার সঙ্গে দেখা হবে, তোমার উম্মতেরা থাকবে জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ারে তোমার উম্মতেরা বসা থাকবে, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সরাসরি তোমার উম্মতদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চমৎকার হয়ে যায়, এই পরিবারে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্ম নিবে। আমার আপনার পরিবার যদি রাসূলে পাক আর খাদিজার পরিবারের মতো হয়ে যায়, এই ঘর থেকে ফাতেমার মতো মেয়ে জন্ম নিবে। ফাতেমার আলীর মতো যদি পরিবার আমাদের হয়ে যায়, এই পরিবার থেকে হযরতে হাসান আর হুসাইনের মতো সন্তান জন্ম নিবে। আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলো শোনেন। আল্লাহর রাসূল 25 বছর বয়সে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 বছরের বৃদ্ধা, 45 বছরের একজন নারীকে বিয়ে করলেন। যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, ওই সময় যার বয়স 65-70-এর কাছাকাছি চলে গেল, এমন একজন নারীকে নিয়ে আল্লাহর রাসূল ঘর সংসার করলেন। এটা আমার বলা উদ্দেশ্য না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জন্য কেমন ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে থাকতেন। সারা রাত দিন মানুষের বাড়িতে বাড়িতে দ্বীনের দাওয়াত দিতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন ঘুমান নাই। আল্লাহ রসুল দরজায় এসে একবার খাদিজা বলে ডাক দিলেই দরজা খুলে যায়। একবার আল্লাহ রসুল খাদিজাকে ডাক দিয়া বলছেন, খাদিজা, তোমার কাছে আমি জানতে চাই, আমি রসুল যত রাত গড়ে আসি না কেন, কোনোদিন 3টায় আসি, 2টায় আসি, 4টায় আসি, ফজরের সময় আসি, ও খাদিজা, আমি ঘরের দরজায় এসে ডাক দিলেই তুমি দরজা খুলে দাও। খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে যান, তাওহীদের দাওয়াত নিয়ে বাহিরে যান, রাত দিন বাহিরে থাকেন, আমি যদি ঘুমাইয়া যাই, আপনি দরজায় ডাক দিলে আপনার কষ্ট হবে, আপনি কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত ঘরের দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার স্বামী ঘরের দরজায় এসে ডাক দিবে, সাথে সাথে যেন আমি রাসূলের জন্য দরজা খুলে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা, আজ পর্যন্ত যত রাত ঘরে ফিরি না কেন, কোনোদিন তোমাকে একা একা খেতে দেখি নাই। তোমাকে আমি বলেছি আমি না আসলে তুমি খেয়ে ঘুমিয়ে যাইও। খাদিজা, তুমি কেন আমার জন্য অপেক্ষা করো, কোনোদিন খাইলা না? খাদিজাতুল কুবরা আমার রসুলকে জড়াইয়া বলছেন, স্বামী আমার, এই জন্য আমি কোনোদিন আজ পর্যন্ত আপনাকে রেখে খাবার খাই না। দুনিয়ায় আপনাকে ভালোবেসেছি, আপনার খিদমত আর ভালোবাসা নিয়ে জান্নাতে যেতে চাই, কিয়ামতের দিনে আপনার সঙ্গে উঠতে চাই, একসঙ্গে আখিরাতের জিন্দেগি কাটাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমারও তো পেটে খিদে লাগে, কিন্তু আমি খাবার মুখে দেই না। আমার স্বামী তো এখনো বাহিরে আছে, স্বামী আসলে একসাথে বসে খাবো। এই ভালোবাসা আল্লাহর রাসূলের সঙ্গে হবে।
আল্লাহ তাআলা এগুলা দেখে আমার রাসূলকে সালাম জানাইয়া বলছেন, পয়গম্বরে আরবি, তুমি এমন একজন স্ত্রী পাইছো, আমি আল্লাহ তোমার জন্য খাদিজাকে এমন ভাবে নির্বাচিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একজন মানুষের মানসিকভাবে শান্তির প্রয়োজন। আপনি ঘরে আসার পরে খাদিজা আপনার জন্য যা করেছে, ইয়া রাসূল, আপনি যদি খাদিজাকে ভুলে যান, কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার খাদিজাকে ভুলে যেতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। ঘটনার দিকে যেতে চাই না। এই খাদিজাতুল কুবরা 70-75 বছরের বৃদ্ধা আল্লাহ রাসূলের জন্য গারে হেরায় খাবার নিয়ে যাইতেন। এত উঁচায় যারা উমরায় গিয়েছেন, হজ্জে গিয়েছেন, আপনারা জানেন এই বৃদ্ধা নারী এত দূর পর্যন্ত খাবার নিয়ে পৌঁছে যাইতে পারতেন না। মাঝে মধ্যে কাপড়ে লেগে তিনি মাঝে মধ্যে পড়ে যাইতেন, খাবার নিয়ে যেতে পারতেন না। এরপরও তার স্বামীর জন্য এত দরদ ছিল। আজও আমাদের পরিবারগুলোর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এমন হয়ে যায়, পরিবারগুলো সুন্দর হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল কথাগুলো এবার মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপ করতে চাই, কথাগুলো বারবার বুঝেন আমার বন্ধুগণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বীনের দাওয়াত দিয়া সকালবেলা ফজরের সালাত পড়ে ঘরে আসছেন। এসে দেখেন খাদিজাতুল কুবরা কাঁদতেছেন। খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলেন, ও খাদিজা। খাদিজাতুল কুবরাকে রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা সকালবেলা কাঁদো কেন, কি হয়েছে তোমার? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, জ্বর উঠে গিয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না, আমি মরে যাব। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আল্লাহ, দুনিয়া থেকে যদি আমার খাদিজা চলে যায়, কে আমাকে সাহস যোগাবে, কে আমাকে পরামর্শ দিবে? আল্লাহ, এই পৃথিবীতে যে খাদিজা ছাড়া এত আপন এই মুহূর্তে আর কেউ নাই। আমার সকল বিষয়ে খাদিজার পরামর্শ নেই। আমার স্ত্রী আমাকে উত্তম পরামর্শ দিয়ে থাকে। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমি জানতে চাই, আমার খাদিজাকে আপনি উঠায় নিয়েন না। খাদিজাতুল কুবরা সাউন্ড করে মুখ দিয়ে কথা বলতে পারতেছেন না। দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, জ্বর উঠে গিয়েছে। আস্তে আস্তে করে রাসূলকে ইশারা করলেন, কাছে ডাকলেন। আল্লাহর রাসূল বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছেন। আরে খাদিজা ইসলাম কবুল করে তার সবগুলা সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করেছে। মানুষ কত সমালোচনা করছে, টিটকারি করছে, এই খাদিজা তার পুরা জিন্দেগি আমার জন্য ব্যয় করে দিয়েছে। খাদিজার সাহস নিয়ে আমি মক্কায় কথা বলেছি। খাদিজার পয়সায় মক্কার বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করেছে। আমি তার স্বামী, এই জন্য কারো সাহস নাই আমি মুহাম্মদের সামনে কথা বলবার, কারণ আমার বউর পয়সায় ওরা ব্যবসা করে। আল্লাহ, খাদিজার যদি কিছু হয়ে যায়, মক্কায় আমি কোথায় যাব? আমার যে আশ্রয়ের জায়গা নাই, আমার যে কেউ নাই। এই বছর রাসূলের চাচাও ইন্তেকাল করলেন। কথাগুলো বুঝবেন। কষ্ট হচ্ছে? বেশি লম্বা করবো না, 11:30 হয়ে যাচ্ছে। অসুবিধা হইতেছে আপনাদের? একজন যদি উঠেন, এ ভাই উঠছো কে? এই ভাই, এই যে ও আচ্ছা, কথা বলা যাবে না, একটু শুনেন না। আমি কি আর জিন্দেগিতে আসবো নাকি? শুনেন তো কয়েক মিনিট। কষ্ট হচ্ছে? কথাগুলা শুনেন, কোথায় নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একদিন আমার রাসূলকে বলছেন, পয়গম্বর আরবি, আমি আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি, আমি আপনাকে অনেক অনেক সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি কি আপনাকে সম্মান দেই নাই? আমি কি আপনার সম্মান বাড়াইয়া দেই নাই? কেমনে দিলেন? আল্লাহ বলছেন, বন্ধুরে, খাদিজার মতো মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়া, তার সমূহ সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিয়া। দ্বীনের দাওয়াত দিতে গেলে দুইটা জিনিস লাগে, ক্ষমতাও লাগে, পয়সাও লাগে। তোমার ক্ষমতাও নাই, পয়সাও নাই। খাদিজাকে তোমার কাছে বিয়ে দিয়া পয়সার ব্যবস্থা করেছি, সব পয়সা দ্বীনের রাস্তায় ব্যয় করে দেয়। ইয়া রাসূল, আরেকটা বিষয়, আপনার চাচা আবু তালেবকে ইসলামের জন্য মনোনীত, ইসলাম দ্বীনের দাওয়াতের ব্যাপারে নরম করে দিয়েছি। তার ক্ষমতা নিয়ে আপনি দ্বীনের দাওয়াত দেন। আপনার চাচা মক্কায় কেউ আপনার উপরে কথা বলে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ
এই বৎসরে এই চাচা ইন্তেকাল করেছেন। এই কথার দিকে যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। খাদিজাও ইন্তেকাল করেছেন। আল্লাহর কাছে কান্না করে আমার রাসূল ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আমার চাচাও নাই, খাদিজাও নাই, খাদিজার ইন্তেকালের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? মক্কার মানুষ ঘর থেকে বের হলেই তো আমাকে মারবে, কারণ আমার বউ তো ঘরে নাই। কে আমাকে সাহস যোগাবে? কে আমাকে জোরে কথা বলে পাবলিককে শান্ত করবে? আমার চাচাও নাই, মক্কায় বের হলে পাবলিক আমাকে মারবে। আল্লাহর রাসূল চিন্তা করলেন কোথায় যাবেন। ও বন্ধুগণ, এই সময় রাসূলের স্ত্রী খাদিজা ইন্তেকাল করেন। খাদিজাতুল কুবরা রাসূলকে ডাক দিলেন। আল্লাহর রাসূল তার কান খাদিজার মুখের কাছে নিয়ে গেলেন। খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনার ঘরে আসার পরে স্ত্রী হিসাবে যতটুকুন খিদমত করবার কথা ছিল, যতটুকুন ভালোবাসবার কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ততটুকুন ভালোবাসা দিতে পারি নাই, আপনার ততটুকুন খিদমত করতে পারি নাই। আপনার খাদিজা আজ ইন্তেকাল করবে। ও রাসূল, কে আমার কষ্ট আমাকে নিয়ে না, আমার কষ্ট হচ্ছে আপনাকে নিয়ে। আমি যদি আজ ইন্তেকাল করে মরে যাই, কে আপনাকে রান্না করে খাওয়াবে? কে আপনার জন্য ঘরের দরওয়াজা খুলে দিবে? কে আপনার জন্য দাঁড়াইয়া থাকবে? কে আপনার জন্য রাস্তায় গিয়ে অপেক্ষা করবে? কে আপনার জন্য পাহাড়ের উপরে খাবার নিয়ে যাবে? আমি ছাড়া যে আপনার আর কেউ নাই। হে রাসূল, এই জন্য আমি কান্না করি। আমি না থাকলে কে আপনার গলা জড়াইয়া ঘুমাবে? কে আপনাকে সান্ত্বনা দিয়ে কথা বলবে? এই জন্য আমি কান্দি। আমি খাদিজা যদি চলে যাই, কে আপনাকে দেখে রাখবে? এগুলা বলে বলে খাদিজাতুল কুবরা কাঁদতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা, তোমার এক এক ফোঁটা চোখের পানি আমার কলিজায় লেগে যায়, তোমার কান্না আমার সহ্য হয় না। আসমান জমিন পারস কুরসি লৌহ কলম সব যদি কেউ নিয়ে নেয়, বিনিময়ে তোমার হায়াত আল্লাহর কাছে ভিক্ষা চাই। আমি আমার খাদিজাকে চাই। এই বয়সে খাদিজা আমাকে যে সমর্থন সাপোর্ট দিয়েছে, আমার পরিবারে যা দিয়েছে আর কেউ দেয় নাই। খাদিজাতুল কুবরা আস্তে আস্তে কথা বলতে পারতেছেন না। এবার আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, তুমি শোনো, তুমি আমার স্ত্রী হিসাবে, আমি তোমার স্বামী হিসাবে যতটুকুন তোমার অধিকার হক দেওয়ার কথা ছিল, আমি তোমাকে হক দিতে পারি নাই। আমার ঘরে আসার পরে তোমাকে একটা ভালো ঘর দিতে পারলাম না, 2 বেলা ঠিক মতো খাবার দিতে পারলাম না, ভালো একটা কাপড় দিতে পারলাম না, ভালো একটা থাকবারে জায়গা দিতে পারলাম না। অথচ তুমি ছিলা মক্কার সব থেকে বড় ধনী মহিলা। আমাকে বিয়ে করবার পরে সবগুলো সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিছো, ভাঙ্গা করে তুমি থাকছো। খাদিজা, স্বামী হিসাবে তোমার হক আদায় করতে পারলাম না। খাদিজাতুল কুবরাও কান্দেন, আল্লাহর রাসূল কান্দে। এবার খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কথা বলেন। হে পয়গম্বরে আরবি, আপনাকে পয়গম্বর হিসাবে না, আপনি আল্লাহর রাসূল হিসাবে না, আপনি আমার স্বামী। এই হিসাবে আজ আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দিতে পারবেন? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, তুমি আমার কাছে কি চাইবা? আমার জানটাও যদি চাও খাদিজা, তুমি আমার স্ত্রী, তোমাকে তো ভালোবাসি, আমি তোমার জন্য আমার জানটাও দিতে পারি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, এমন কিছু চাই না, তোমার কাছে আজ আমি কয়েকটা জিনিসের আবদার করলাম। তোমার ঘরে আসার পরে কোনোদিন ভালো খাবারের আবদার করি নাই, তোমার ঘরে আসার পরে কোনোদিন ভালো একটা কাপড়ের আবদার করি নাই, তোমার ঘরে আসার পরে কোনোদিন ভালো একটা জায়গার আবদার করি নাই। আজ আমি ইন্তেকাল করে চলে যাব, কয়েকটা ওসিয়ত করতে চাই, তুমি আমার কথাগুলো শুনবা। 1 নম্বর, হে রাসূল, আমি যদি ইন্তেকাল করে মরে যাই, আমি মরে গেলে আপনি আপনার নিজের হাতে আমাকে গোসল করাবেন, দুনিয়ার কোনো মানুষ দিয়ে আমাকে গোসল করাবেন না। খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, আমি তোমাকে কেন গোসল করাবো? আমি এই দেশের দামি দামি নারীদেরকে দিয়ে গোসল করাবো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, তোমার কাছে আমি জানতে চাই, এই করে আসার পরে পুরা জিন্দেগি আমি তোমাকে গোসল করিয়েছি, তুমি আমাকে গোসল করিয়েছো। স্বামী স্ত্রীর সম্পর্ক আর বন্ধন বড় বন্ধন ছিল। ওগো পয়গম্বরে আরবি, আমি মরে যাব, আজ আমি কবরে চলে
চলে যাব। আমি চাই আমার জিন্দগির শেষ গোসল আমার স্বামী দিবে। আপনি যখন এক ফোঁটা পানি আমার শরীরে দিবেন, অনেক স্মৃতি মনে পড়বে, চোখ থেকে পানি ছেড়ে আপনি কাঁদবেন। আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ জিন্দগির শেষ গোসল তোমার বন্ধু দিয়েছে, আমার বডিতে যদি আপনার পবিত্র হাত লেগে যায়, পয়গম্বরে আরবি আমার বিশ্বাস এই বডিতে কোনো ফেরেশতারা আযাব দিতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তোমার কথা আমি মেনে নিয়েছি, কথা দিলাম আমি তোমাকে নিজের হাতে গোসল করাবো। খাদিজাতুল কুবরা খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর ওসিয়ত, আপনার কাছে পয়সা চাই না, 2 নম্বর ওসিয়ত, আপনি আমাকে কাফন দেওয়ার জন্যে দুনিয়ার দামি দামি কোনো কাফনের ব্যবস্থা করবেন না। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা কেন নয়, আমি এই পৃথিবীর দামি কাপড় এনে তোমার কাফনের ব্যবস্থা করব। খাদিজাতুল কুবরা বলছেন, বন্ধু আমার, ও আমার স্বামী, আমি আপনার কাছে জীবনে কিছুই আবদার করি নাই, আমি আপনার কাছে আবদার করছি আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, এই সেরা কাপড়টা আপনি আমাকে কাফন হিসাবে দিবেন। আল্লাহর রাসূল হাউমাউ করে কাঁদতেছেন আর বলছেন, খাদিজা আমার পুরাতন পাঞ্জাবি দিয়া, আমার পুরাতন পরনের কাপড় দিয়া তোমাকে কাফন দিলে তোমার লাভ কি? খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, পয়গম্বরে আরবি এই কাপড়টা না আপনার বডিতে লাগানো ছিল, এই কাপড় না আপনার শরীরে লাগানো ছিল, আপনার শরীরের গাম মোবারক কাপড়ে লেগে আছে, এই কাপড় অনেক দামি, যেই কাপড় পরা অবস্থায় অনেকবার জিবরিল আমিন আসছে। ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, ওই কাপড় দিয়া যদি আপনি আমাকে কাফন পরাইয়া দেন, আপনার এই সম্মানী কাপড়, আপনার এই দামি কাপড় যদি আমার বডিতে লেগে যায়, এই কাপড়ের উপরে কারো ক্ষমতা নাই শাস্তি দেওয়ার। আমার মন বলছে, আপনারা বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার, ও স্বামী আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও মা। আমি বাবার পরিচয় দিয়া কবর থেকে বাঁচতে পারবা না, আমি বাবার পরিচয় দিলে কবরে কেউ তোমাকে চিনবে না, নিজের পরিচয় দিয়া কবরে পাইছো। হে পয়গম্বরে আরবি, আপনি আপনার কলিজার টুকরা মেয়েকে বলেছেন নিজের পরিচয় দিয়া কবরে যাইতে, কিন্তু আমার যে আর কিছুই নাই, কবরে গেলে আমি কি দিয়া পরিচয় দিব? আপনার জুব্বা আমার গায়ে লাগাইয়া দিবেন। কবরের ভিতরে যদি কোনো ফেরেশতা প্রশ্ন করতে আসে, যখন আপনার জুব্বা আমার গায়ে লাগানো দেখবে, আমার বিশ্বাস তার সম্মান দিতে গিয়া আমার শরীরে আঘাত করবে না। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তোমার ওই কথাও মেনে নিলাম, আর কি চাও? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার 3 নম্বর কথা, আমি মারা গেলে দুনিয়ার কোনো দামি পারফিউম আর আতর আমার বডিতে লাগাইয়েন না। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা আমি সিরিয়ার থেকে আরো দূর থেকে দামি দামি জায়গা থেকে যত গোলাপ পারফিউম আমার কাছে হাদিয়ে এসেছে, পৃথিবীর সব থেকে দামি দামি পারফিউম তোমাকে লাগায় দেব। খাদিজাতুল কুবরা বলছেন, না না, এই যে একটা পারফিউম রাখা আছে এটাই আপনি আমাকে লাগায় দিবেন। আল্লাহর রাসূল দেখেন একটা শিশি, একটা বোতল, ডাক দিয়া বলছেন, খাদিজা এই বোতলের ভিতরে কি আছে? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে এটার মধ্যে পৃথিবীর সব থেকে দামি আতর আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আওয়াজে না, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানতে চাইলেন, কোত্থেকে তুমি এত দামি আতর পাইছো? খাদিজাতুল কুবরা বলতেন, স্বামী না না, দুনিয়ার কোনো দোকান থেকে কিনা নয়, কোনো মার্কেট থেকে কিনা নয়, আপনার শরীর যখন ঘামতো, আপনার শরীরের ঘাম মোবারক আমি জমা করে করে বোতলের ভিতরে রেখে দিয়েছি, এটা আপনার আপনার শরীরের ঘাম। ও স্বামী, আপনি আমার স্বামী, আপনার জুব্বা আমার গায়ে, আপনার হাত দিয়ে আমাকে গোসল করালেন, আপনার শরীরের ঘাম মোবারক আমার বডিতে যখন মেশকে আম্বরের মতো লাগাইয়া দিবেন, পুরাটা বডি মেশকে আম্বরের মতো হয়ে যাবে। আমার বিশ্বাস, আমাকে কবরে দিলে ওই কবরে কোনো ফেরেশতারা আমাকে আযাব দিতে পারবে না, কারণ আপনার বডির ঘাম আমার বডিতে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ
আল্লাহ রাসূল বলছেন একটা পানি যদি আমি খাদিজার জন্য মাটিতে পড়ে যায়, স্বামীর এক ফোঁটা ভালোবাসার চোখের পানি স্ত্রীর জন্য মাটিতে যদি পড়ে যায়, আপনি বলেছেন ওই স্ত্রীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। স্বামী আমার, আল্লাহ রাসূল বলছেন খাদিজা তাও মেনে নিয়েছি, তোমার জানাজার ইমামতি আমি করব। এরপরে কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলছেন আমার শেষ ওসিয়তের একটা হলো, হে রাসূল আমি যখন ইন্তেকাল করব, আপনি আমাকে আমার লাশটাকে আপনি নিজের কাঁধে নেবেন, নিজের হাত দিয়া কুলে করে কবরে শুয়াইবেন। কতদিন না আপনি আমাকে জড়াইয়া ধরছেন, কতদিন না আপনি আমাকে জড়াইয়া ঘুমাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আজ কেমনে? অতদিন তো আমি বিছানার থেকে পড়ে গেলে আপনি আমাকে কোলে করে বিছানায় উঠাইয়া দিয়েছেন, আমার উপরে কম্বল ঠাইনা দিছেন। আজ কেমনে আপনার সেই প্রিয়তমা স্ত্রীকে নিজের হাতে কবরের ভিতরে দাফন করবেন? আপনার নিজের হাতে উঠাইয়া কবরের ভিতরে রাখবেন নিজের হাতে। আল্লাহ যখন দেখবে স্বামী তার স্ত্রীকে কোলে করে কবরে রাখে, আল্লাহ বুঝবেন নিশ্চয় স্বামী তার স্ত্রীর উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ হয়তো আমাকে আযাব দিবেন না। আল্লাহ রাসূল বলছেন খাদিজা তোমার এই কথাও আমি মেনে নিয়েছি, নিজের হাতে তোমাকে কবরে রাখবো। খাদিজাতুল কুবরা এবার রাসূলকে জড়াইয়া ধরলেন, হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার শেষ কথা, আমার শেষ ওসিয়ত, এরপরে আর কোনো কথা নাই, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন খাদিজা বলো না এরপরে কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার, আপনি আপনার মেয়েকে বলছেন ফাতিমা কবরে কারো পরিচয় চলবে না, আমি বাবার পরিচয় দিলে কবরের মাটি তোমাকে চিনবে না, কারো পরিচয় কবর চিনে না, কবর শুধু ঈমান আর আমল চিনে, কবর আল্লাহ তার রাসূলকে মহব্বত আর ভালোবাসা চিনে। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আমাকে যখন কবরে রাইখা দিবেন কবরের ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি জাহান্নাম ছাড়া আমার কোনো পথ নাই। জিন্দেগিতে আপনাকে কত সাপোর্ট করলাম, জিন্দেগিতে কত সহযোগিতা করলাম, আজ আমার শেষ ওসিয়ত কবরের প্রশ্নের জবাব যদি আপনার স্ত্রী দিতে না পারে, বিপদে যদি পড়ে যায়, কবরে ডাকলে তো কেউ শুনবে না, আপনি আমাকে কথা দেন কবরে আমাকে একা একা রাইখা আপনি আসবেন না, আমাকে কবর দিয়া কবরের উপরে আপনি বসে থাকবেন, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করতে আসবে ওই সময় আমার পক্ষ থেকে আপনি স্বামী হিসাবে আমার কবরের প্রশ্নের জবাব দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল কাঁদতেছেন আর আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আমার স্ত্রী খাদিজা আমাকে তার জীবনের চাইতে তো বেশি ভালোবাসে, আল্লাহ তার কোনো প্রতিদান আমি দিতে পারলাম না, তার ভালোবাসার হক আদায় করতে পারলাম না। ও খাদিজা কথা দিলাম খাদিজা তোমার কবরের প্রশ্নের জবাব না দিয়ে আমি আসবো না। আমার বন্ধুগণ কত সংক্ষেপ করবার জন্য সামনে যাই, নচেত লম্বা হয়ে যাবে। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, রাসূল পাক নিজের হাতে গোসল করালেন, নিজের পরনের কাপড় গুলা কাফন দিলেন, নিজের শরীরের ঘাম মোবারক দিয়া মেশকাম্বরের মতো আতর লাগাইয়া দিলেন, নিজে জানাজা ইমামতি করলেন, নিজের কোলে উঠাইয়া কবরে রাখলেন, কবরে রাইখা ফুফায়া বাচ্চাদের মতো কান্দেন। আল্লাহর রাসূল বাচ্চাদের মতো কান্দেন। মাটি দেওয়ার পরে আল্লাহর রাসূল আর আসেন না, কবরের উপরে বসে রয়েছেন। সিদ্দিকে আকবর বলছেন হে রাসূল আপনি চলে আসেন, আর কাঁদবেন না, আপনার কান্না আমাদের সহ্য হয় না। হযরত ওমর বলছেন হে রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না সহ্য হয় না, আপনি চলে আসেন বাড়িতে চলে যাই। আল্লাহর রাসূল বলছেন না রে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিছি একা রাইকা তাকে যাব না, কবরের ফয়সালা না পাওয়া পর্যন্ত যাব না। যেই খাদিজা দ্বীনের জন্য এত কষ্ট করছে, যেই খাদিজা আমার জন্য পুরা জিন্দেগি ভর মানুষের কাছ থেকে শুধু কত কটু কথা শুনছে, খাদিজা ইসলামের জন্য সব করছে, আমার জন্য এত উঁচার পাহাড়ে খাবার নিয়ে গেছে, সারা রাত দাঁড়াইয়া অপেক্ষা করছে, আজ আমি আমার খাদিজাকে একা রাইকা যেতে পারি না। এমন সময় জিবরিল আমিন
হাজির হয়ে গেলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিছেন, আপনি কি এখানে উঠবেন নাকি থাকবেন? হে রাসূল, আপনি যদি এখানে বসে থাকেন কবরের ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করতে পারতেছে না, আপনি যেখানে বসা কার ক্ষমতা আছে খাদিজাকে প্রশ্ন করবার? আপনি চলে যান, ওরা খাদিজাকে প্রশ্ন করতে চায়, কবরের সওয়াল জবাব করতে চায়। রাসূল পাক জবাব দিচ্ছেন, জিবরাইল রে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছি, স্ত্রীকে কথা দিয়েছি তাকে একা রাইখা যাব না। বিপদের সময় কোন বেওকুফের মতো স্বামী আমি আমার স্ত্রীকে একা রাইখা চলে যাব? এমন সময় আওয়াজ হলো, আওয়াজ আসলো, কে যেন ডাক দিয়া বলছে, বন্ধু আমার। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, আর তুমি খাদিজার কবরের উপরে বসে বসে কাঁদতে হবে না, এবার তুমি বাড়িতে চলে যাও। খাদিজা ইসলামের জন্য যা করেছে, আমার প্রিয় রাসূলের জন্য, হাবিবের জন্য যা করছে, স্বামীর জন্য যা করছে খাদিজা, আমি আল্লাহ আমার খাদিজার সকল কাজের উপরে খুশি হয়ে গেলাম। এই মুহূর্তে খাদিজার কবরের প্রশ্নের জবাবের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে পড়েন। চিন্তা করেন, বুঝতে চাইছিলাম এ কথাই, পরিবার কত সুন্দর হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, একজন আর একজনকে ছাড়তে চায় না, মুহব্বতের কারণে আল্লাহ তাআলা নিজেই জিম্মাদার হয়। এমন পরিবার বানানো দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলা শোনেন আমার মুসলমান বন্ধুগণ, এবারকার কথাগুলা দিল দিয়ে শোনেন, হয়তো আপনার আমার জিন্দগির পরিবর্তন চলে আসতে পারে। কথাগুলা দিল দিয়ে শোনেন, রাত্র গভীর হয়ে যায়, আমরা লম্বা করতে চাই না, ছোট ছোট করে কথাগুলা বলে ফেলি। তো 12টায় জিতেছে না, 11:40 তো হয়ে গেছে, কষ্ট হচ্ছে? আর 12টার বিতি শেষ করে দিয়েছে। হ্যাঁ, সারা রাত রে মনে হইতেছে হুজুরে এটা কামলা লাগাই দিছি, তো চালাইতে থাক। কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে শোনেন এখনকার কথা, এতক্ষণ তো এক পাঠ বলছি, এখনকার কথাগুলো শোনেন। আল্লাহ যদি চায় কাউকে ইজ্জত দিতে, কিভাবে দে আমরা তো বুঝি না। আল্লাহ রসুলকে বলছেন, ওরা ফান আলাকা যিকরাক, হে রাসূল আপনাকে সম্মান দেয়নি। এবার রসুল আল্লাহরে বলতেছেন, আল্লাহ তুমি না বলছো আমারে খাদিজারে বিয়া দিয়া সম্মান বাড়াইয়া দিছো, তুমি না বলছো চাচার ক্ষমতা দিয়ে সম্মান বাড়াইয়া দিছো, এখন খাদিজাও নাই, এখন চাচাও নাই, এও তো পাবলিক পাইলে আমারে পিড়াইব, তাহলে আমারে কি সম্মান আপনি দিছেন? কেউই তো নাই, এখন আমি কই যাব? আল্লাহ রসুল আল্লাহকে বলতেছেন। আমার বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়া শোনেন। আল্লাহ রসুল চিন্তা করলেন, এবার আর মক্কায় থাকা যাবে না, কারণ খাদিজা নাই, ঘরের ভিতরে শান্তি পাবো না, বাহিরে চাচাও নাই, মানুষ আমাকে মারবে, মানুষ বিপদে পড়লে কয় যাই আমি নানার বাড়ি যাই, যাই কিনা? আল্লাহ রসুল চিন্তা করলেন আমিও নানার বাড়ি যাই। এই বলে তিনি তায়েফের দিকে গেলেন। তায়েফের মানুষের ঘটনা বলছে না, শুধু শোনেন। তায়েফে যাওয়ার পরে মানুষকে ডাক দিয়া বলছেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। আর কোনো কথাগুলা বলেন নাই। যেই মানুষগুলা রসুলকে আল আমিন বলতো, যেই মানুষগুলা রসুলকে চিরবিশ্বস্ত বলতো, যেই মানুষগুলো এই পৃথিবীতে একমাত্র রসুলকে ভালোবাসতো, শুধুমাত্র কেবলমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মানুষ আমার রসুলকে ইট পাটকেল মারতে শুরু করলো, পাথর মারতে শুরু করলো। লম্বা কথা, রসুলের শরীর মুবারক থেকে রক্ত বের হতে লাগলো। আমরা এই ঘটনার দিকে যাব না, শুধু রসুলের সম্মানের দিকে নিয়ে যেতে চাই, ওই ঘটনা বলবো না, তায়েফের দিকে আপনাদেরকে নিতে চাই না। আল্লাহ রসুল অজ্ঞান হয়ে গেলেন, শরীর থেকে রক্ত জড়তে লাগলো, জ্ঞান ফিরে গিয়েছে। একটু দূরে আসার পরে আল্লাহ রসুলকে বহন করে কুলে করে খাদেম নিয়ে আসছে। আল্লাহ রসুল কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ আপনি আমাকে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রসুল আপনাকে কি সম্মান দেই নাই? তায়েফের মানুষ আমারে পিটাইছে, এটা কি সম্মান? এমন সময় ফেরেশতারা আসে, এক এক ফেরেশতা এসে এক এক কথা বলে। একজন এসে বলছেন, বন্ধু ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা তায়েফের দুই দিকের দুইটা পাহাড়কে লাগাইয়া দেই, এদেরকে ধ্বংস করে দেই। কেউ বলে ভূমিকম্প দেই, কেউ বলে আযাব দেই, কেউ বলে শিলাবৃষ্টি দেই। আল্লাহ রসুল বলছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওম আমার জাতি আমারে চিনে নাই, বুঝে নাই, ভুল করছে, আমি তাদেরকে ক্ষমা করে দিছি, আপনি আযাব দিয়ে
দিয়েন না। আয় আল্লাহ বিরহমাতাল লিল আলামিন, আমাকে রহমতের নবী বানাইছেন, আমি যদি বলি এদেরকে আপনি আযাব দিয়া ধ্বংস করেন, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে আপনার কথাগুলো বলবো? আয় আল্লাহ, আজ হয়তো তারা আমাকে বুঝে নাই, এমন একদিন সামনে আসবে যেই দিন তাদের সন্তানরাই দিন শিখবে, ওদের সন্তানরাই দিনের ঝান্ডা বুলন্দ করবে। আল্লাহ, আমি কষ্ট পাইছি ঠিকই, কিন্তু আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। বন্ধু, ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারতো। আল্লাহ রসুল উম্মে হানির ঘরে চলে আসলেন, হাত মোবারক ফুলে গেছে, পা মোবারক ফুলে গিয়েছে। লম্বা কথা সংক্ষেপ করার জন্য ছোট করে দেই আমার বন্ধুগণ, আল্লাহ রসুল একদিন আল্লাহকে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর ডাক দিয়া বলছেন, আল্লাহ, যেই শরীরে আপনি মশা মাছি বসাকে হারাম করেছেন, সেই বডিতে তায়েফের মানুষ মারছে, আমার কষ্ট নাই। আল্লাহ, তোমার গালি দিছে, আমার বড় ব্যথা লাগছে। আয় আল্লাহ তাআলা, আমারে যদি এত সম্মান দিলেন, পাবলিক কেন মারে? এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন তো আমার সঙ্গে, আপনাকে এক জায়গায় নিয়ে যাই। জিবরিল আমিনকে রাসূল বলছেন, কোথায় নিয়ে যাইবা? মানুষ আমারে শুধু মারে, আমার স্ত্রীও নাই, আমার খাদিজাও নাই, আমার চাচাও নাই। মানুষ একা হলে দুঃখের কথা মনে পড়ে, রসুলের দুঃখের কথা মনে হইছে, হাউমাউ করে কাঁদতেছেন। জিবরিল আমিন সান্ত্বনা দিয়া বলছেন, আসেন না। জিবরিল আমিন আল্লাহ রসুলকে ধরে ধরে হাতিমে কাবায় নিয়ে গিয়েছেন। কথা এখানেই শেষ হয়ে যেতে পারে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হাতিমে কাবায় নিয়ে রসুলকে শোয়া দিলেন, বুকটা কাটলেন, কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া দিলেন, নূরের তস্তরিতে করে কি যেন আনছেন, ভিতরে ঢুকাইয়া দিলেন, যার নাম ইলম আর হিকমাত। এবার আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, এবার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন, আপনি কি শান্তি পাচ্ছেন? আপনার ভিতরে তো দুঃখ, এত দুর্দশা, আপনার ভিতরে তো কষ্ট, ইয়া রাসূল, আপনি কি একটু শান্তি পাচ্ছেন কিনা জানতে চাই। আল্লাহ রসুল বলছেন, জিব্রাইল, তুমি কি করছো? আমার বুকটা কেটে কি বের করছো? আমার বুকের ভিতরে কি ঢুকাইছো? আমার ভিতরে এত কষ্ট ছিল, জ্বালা ছিল, জ্বলন ছিল, চাচাও নাই, স্ত্রীও নাই, কি করছো? আমার যে একটু ভালো লাগে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে থামলেই হবে না, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাওয়া লাগবে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। আপনাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়। কেন নিয়ে যাইবা? হে রাসূল, আপনি নাকি আল্লাহকে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ যে আপনার সম্মান দিয়েছেন, আপনি সম্মান পাচ্ছেন না, আপনি সম্মান কোথায় বুঝতেছেন না। আল্লাহ তাআলা আপনাকে কলিজার টুকরা বন্ধু হাবিব বানাইছে, খলিল বানাইছে। ইব্রাহিমকে খলিলুল্লাহ বন্ধুকে বলে বন্ধুত্ব করে শুধু নেয়, দেয় না। ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে সন্তান কোরবানি করার পরীক্ষা নিছে, ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে নমরুদের আগুনে জ্বালাইয়া পরীক্ষা নিছে। ও বন্ধু হাবিব, আল্লাহ আপনাকে হাবিব বানাইছেন, কলিজার টুকরা বন্ধু। হাবিব ওই বন্ধুকে বলে বন্ধুত্ব করে নেয় না, তার জাত ও সিফাত ছাড়া সব তার বন্ধুর কদমে দিয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আপনি পাচ্ছেন না। আল্লাহ আজকে আপনাকে সম্মান দিতে চায়। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরেই সম্মান কারো নাই। আজ আপনাকে সম্মান দিতে চায়। চলেন না আমার সঙ্গে। আল্লাহ রসুলকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাস। ও লম্বা কথা, ওখানে আগে থেকেই সমস্ত পয়গম্বরেরা বসা, সমস্ত পয়গম্বর, দামি দামি ফেরেশতারা বসা, সকল একত্রিত, দেখা সাক্ষাৎ হলো। সংক্ষেপ কথা, কে নামাজ পড়াবেন, 2 রাকাত সালাতের কথা আসলো, কে ইমামতি করবেন? কে বলছেন আদম সফিউল্লাহ, আপনি আমাদের বাপ, আপনি ইমামতি করেন। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, জান আপনি আমাদের জাতির পিতা, ইমামতি করেন। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে জিন্দেগিতে কথা বলছেন, জান আপনি একটু ইমামতি করেন। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি জান একটু ইমামতি করেন। কেউ যখন যায় না, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল যা রে, আজ কারো ইমামতি চলবে না, ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন। আজ আমার কলিজার টুকরা হাবিব আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলকে মুসল্লি বানায়া আমার নবীকে সবার সামনে সম্মানিত করতে চাই। বন্ধুরে বলছি, ওরা ফানা আলাকা যিকরাক, সবার উপরে সম্মান দিছি। আজ বোঝাতে চাই, যাও যাও সবাইকে মুসল্লি বানায়া ইমামের জায়গায় আমার বন্ধু হাবিবকে দাঁড় করাইয়া দাও। আল্লাহু আকবার বলেন।
আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন। জিবরিল আমিন বলছেন, হে রাসূল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে আপনার কি সম্মান দিয়েছে আপনি বুঝেননি। সমস্ত পয়গম্বর আজ আপনার মুসল্লি, আজ আপনি ইমাম, সবার উপরে আপনাকে সম্মান দিয়েছেন। আল্লাহর রাসূল মুস্কি হেসে হেসে বলছেন, যাক, আমার ভিতরে যত কষ্ট ছিল দূর হইছে। আল্লাহ যে আমার কথা মনে রাখছেন, আল্লাহ যে আমার আসলে দিল থেকে ভালোবাসে। জিবরিল আমিন বলছেন, পয়গম্বর এখানেই থেমে যায় নাই, আপনার সম্মান মাত্র স্টার্ট। যাক, যে আপনাকে হাবিব বলে বানাইছে, যে আপনার ভালোবাসে আসমান জমিন বানাইছে, যে আপনার ভালোবাসায় গোটা দুনিয়াটা সাজাইছে, সেই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন আপনার সঙ্গে সাক্ষাতে। আল্লাহু আকবার, জোরে পড়েন না। আপনাদের আওয়াজ কমে গেছে গা, আমি ওয়াজ আর করতাম না, রেখে দিব এখানে। তা আপনাদের আওয়াজ যে কমে গেছে গা, কষ্ট হয়, অসুবিধা হয় কারো? না। এ ভাই, ভাই, এই যে ভাই, হ্যালো, জাগা বুঝছি, আর কত শুনবো বেটা, কত শোনেন? ঠিক আছে, কারণ আমি সবার সামনে বসছি তো, কেউ আমার কাছ থেকে যাইতে পারবো না। সব জায়গায় একই জিনিস, যাইবা কেন? আমি আসছি, আমার রাইখা যাইবা কেন? আমার নিয়ে যাও। কষ্ট হয় আপনাদের? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল কি বলতে চাও? আল্লাহ কেমন সম্মান দিয়েছে? জিবরাইল বলছেন, আমার সঙ্গে চলেন, আপনাকে নিয়ে যাই আরেক জায়গায়। এখন কোথায় নিয়ে যাইবা? আল্লাহ যে আল্লাহ আপনার হাবিব বানাইছেন, ওই আল্লাহ ইন্তেজারে আছে, আপনার সাক্ষাৎ চায়, আপনার মোলাকাত চায়। কারণ বন্ধুর বিপদে বন্ধুর পরিচয়, বন্ধু যখন কষ্টে পড়ে আরেক বন্ধু এসে তাকে সান্ত্বনা দেয়। হে রাসূল, আপনার স্ত্রী মারা গেছেন, আপনার চাচা মারা গেছেন, আপনার কেউ নাই, এই মুহূর্তে তো বন্ধু আইসা বন্ধুরে সান্ত্বনা দিবে। বন্ধু আসতে চায় না, বন্ধুরে তার বাড়িতে নিয়ে যেতে চায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বলি, মনোযোগ দিয়ে শুনেন, খুব বেশি সময় নিব না আর। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল কি জিবরিল আমিন নিয়ে উঠতে লাগলেন আসমানের দিকে। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন দরজায় নক করলেন, আসমানের দরজায় নক করে বলছেন, দরজা খুলে দাও। কে রে? ভিতর থেকে ফেরেশতারা বলছে, কে? আনা জিবরাইল। জিবরাইল, বেয়াদবি মাফ করবেন, দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলেন, কেন তোমরা দরজা খুলবা না? ভিতর থেকে আওয়াজ এসেছে, জিবরাইল, আসমানের প্রথম দরওয়াজা থেকে নিয়ে জান্নাতুল ফিরদাউসের প্রথম গেট পর্যন্ত আল্লাহ তাআলা ডিজাইন করেছেন, স্ট্রাকচার তৈরি করেছেন, কাঁচা ফুল ছিটাইছেন, লাল গালিচা বিছাইয়া দিয়েছে। এই রাস্তা দিয়ে কাউরে যাইতে দিবে না, এই রাস্তা দিয়ে তার বন্ধু প্রিয় হাবিব যাবে। এই জন্যে আমরা তো অপেক্ষায় আছি সংবর্ধনা দেওয়ার জন্য। ও জিবরাইল, বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য কিন্তু দরওয়াজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন, ও ফেরেশতারা, যারে সংবর্ধনা দিতে তোমরা দাঁড়াইছো রে, সেই হাবিব আমার সঙ্গে আছে, দরজা খুলে দাও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর রাসূল উঠে গেলেন, আসমানের প্রথম দরজায় গিয়া দেখেন, তাকায়া দরজার ডিজাইন করা এত সুন্দর করে, এক সাইডে আল্লাহর নাম, আরেক সাইডে রাসূলের নাম, আর যত ডিজাইন, যত জিনিস দিয়া করা হয়েছে, সকল ডিজাইনের সকল জায়গায় আমার রাসূলের নাম দিয়া। আমার রাসূল খুশি হয়ে আল্লাহর ডাক দিয়া বলছেন, আল্লাহ, তুমি যে আমার সম্মান দিয়েছো, জমিনেও দিয়েছো, আসমানেও দিয়েছো, তুমি যে এত ভালোবাসো আমি জানি না। আল্লাহ, এত এত ভালোবাসা, কত সুন্দর নাম। এবার আমার রাসূল মুস্কি মুস্কি হাসে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল, হাসবো না। দেখুন আল্লাহ করছে কি, আসমানের গেইটে আমার নাম লেখা দিছে, আসমানের দরজায় আমার নাম লেখা দিছে, কাঁচা ফুল ছিটিয়ে লাল গালিচা বিছাইয়া দিছে, সব তো আমার জন্যে। এই জন্যে হাসি। বন্ধু
বন্ধুরে কত ভালোবাসে। জিবরিল আমিন বলেন শেষ না, এটা মাত্র শুরু, আসেন সামনের দিকে যাই। এখানে অনেকগুলা কেচ্ছা, আমরা এগুলো বলবো না, মূল ঘটনা বললে লম্বা হবে। আমরা শুধু বুঝাবো ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মানটা কেমনে বাড়াইয়া দিলেন। 1 আসমান, 2 আসমান, 3, 4, 5, 6, 7, সপ্তম আসমান পার হইয়া আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহায় চলে গিয়েছেন। সিদরাতুন অর্থ কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা ইন্তেহা মানে শেষ প্রান্তর। সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইছেন, কুল বড়ই, বড়ইয়ের একটা গাছ লাগাইছেন। একটা বড়ই 10 থেকে 70 মণ ওজনের, একটা পাতা কানের ওই হাতির কানের চাইতে বড়। এমন একটা গাছ, এমন একটা জায়গা সিদরাতুল মুনতাহা। ওখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন। জিবরিল আমিন বলছেন, এ রাসূলুল্লাহ হাসেন কেন? এবার আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল যা তাকাইয়া দেখ, একটা জীবন্ত গাছ, তাজা একটা গাছ সিদরাতুল মুনতাহায়, এটা বড়ই গাছ। বড়ই গাছের পাতায় এক সাইডে আমার নাম আর এক সাইডে আমার আল্লাহর নাম। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে আপনার সম্মান দিয়েছে দেখেন না, গাছের পাতায়ও আপনার নাম সেট করে দিয়েছে। আমার বন্ধুগণ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটলেন জান্নাতের দিকে, জান্নাতুল ফিরদাউসে ঢুকবেন। গেটে গিয়ে মুস্কি মুস্কি হাসেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আবু বকরের ঘর, এটা উসমান, এটা আলী, এটা ওমরের ঘর। আল্লাহর রাসূল জিবরাইল পিছনে তাকায় দেখে রাসূলটা দেখা যায় না। রসুল আরো পিছনে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পিছনে কেন? আল্লাহ রসুল বলছেন, জিবরাইল আসো না, কাছাকাছি আসো। আল্লাহ যে আমার এত ভালোবাসে, আমার সম্মান যে এত বাড়াইছে তো বুঝি নাই। জান্নাতুল ফিরদাউসে আইসা দেখি, জান্নাতুল ফিরদাউসের গেট থেকে নিয়া জান্নাতুল ফিরদাউসের যত জায়গা আছে, সব জায়গার যত ডিজাইন আছে, সব ডিজাইন আমার নাম দিয়া। আল্লাহু আকবার। যাকে যে ভালোবাসে শরীরে টিটু করে আগুন দিয়ে জ্বালাইয়া নাম লেখে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন, আমি না তোমার ভালোবেসে ফেলাইছি, এই জন্য সব জায়গায় তোমার নাম লেখা দিছি। আল্লাহু আকবার। আমার বন্দেগান, আল্লাহ রসুল জান্নাতে গেলেন। এখানে 4টা ঘটনা ঘটেছে, সবগুলা ঘটনা বলবো না। আল্লাহ রসুল জান্নাতে গিয়ে শুনেন কে হাঁটে, কে যেন হাঁটে। আল্লাহ রসুল থমকে দাঁড়ালেন। জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল জান্নাতের ভিতরে আবার হাঁটে কে? আমার আগে কেউ জান্নাতে আসছে নাকি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ না না, আপনার আগে তো কেউ জান্নাতে আসে নাই। ও জিবরাইল তাইলে হাঁটে কে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কান লাগাইয়া শুনেন কে হেঁটে যায়। আল্লাহ রসুল কান লাগাইয়া দিলেন। কান লাগাইয়া শুনেন, এটা তো খড়মের আওয়াজ শোনা যায়। খড়মের আওয়াজ যেহেতু শোনা যায়, এমন সময় রসুল বলছেন, জিবরাইল রে এটা তো খড়মের জুতার আওয়াজ। খড়মের জুতা তো আমার বেলাল পরে, বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আসলো কেমনে? আমি না বেলালের দুনিয়ায় রেখে আসছি, জান্নাতে বেলালের পায়ের আওয়াজ কেমনে আসলো? আওয়াজ হলো, আওয়াজ আসছে। আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, আপনি আমার কাছে চলে এসেছেন, আপনি আমার সাক্ষাতে চলে এসেছেন। আপনার পাগলা সাহাবী বেলাল যে আহাদ আহাদ বলতে বলতে জিব্বাটা ছেলে ফালাইছে, জিব্বাটা শয়তানের জ্বালাইয়া দিছে, বুকটারে ঝাঁঝরা করে দিছে। ও বেলাল প্রতিদিন রাত্রে কান্দে আর বলে, আল্লাহ যে হাবিব রে, যেই রসুল রে ভালোবেসে তো কষ্ট সহ্য করলাম, এই রসুল ছাড়া আমি কোথাও থাকতে চাই না, রসুল ছাড়া আমি কোথাও 1 মিনিট সহ্য করতে পারি না। রসুল মদিনায়, আমি মদিনায়, রসুল যেখানে যাবেন আমি সেখানে থাকতে চাই। রসুল জান্নাতে যাবেন যেখানে, আমি বেলাল যেতে চাই সেখানে। রসুল এই জন্য আপনার জান্নাতে যাওয়ার সময় যে সওয়ারি থাকবে, ওই যে ঘোড়া থাকবে, ঘোড়ায় থাকবেন আপনি বসা, লাগাম থাকবে বেলালের হাতে। রসুল এটা বেলালের পায়ের আওয়াজ কেন আসছে জানুনি? আপনি না জানাইয়া সবাইরে চলে আসতে পারেন, কিন্তু বেলালের সঙ্গে আমার কমিটমেন্ট ছিল। বেলাল তো আমারে প্রতিদিন বলতো, তুমি যেখানে বেলাল সেখানে যাবে। আজ আপনি জান্নাতে আসবেন, বেলাল আসতে পারবে না। এই জন্যে আমি আল্লাহ বেলালের পায়ের হাঁটার আওয়াজকে রেকর্ড কইরা আপনার আগে আগে জান্নাতে ছেড়ে দিছি।
আল্লাহু আকবার। ভালোবাসে কান্না, মোহব্বত এভাবেই করা লাগে, নিজেকে এভাবেই তৈরি করে। আমার বন্ধুগণ, কথা লম্বা হচ্ছে, আমি শুধু ছোট করে যাই। এখানে 4টা ঘটনা ঘটছে। আল্লাহর রসুল শুনেন, আরো কিছু দূর যাওয়ার পরে শুনেন জান্নাতের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। এবার রসুলকে, এবার জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল দাঁড়াও তো, তুমি বলছো আমার আগে কেউ আসে নাই, এবার বলো জান্নাতে কার তেলাওয়াত শোনা যায়। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না, আপনি কান লাগাইয়া শুনেন কার তেলাওয়াত। আল্লাহ রসুল অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনলেন, জান্নাতে গুনগুন গুনগুন করে কে কোরআন পড়ে। হঠাৎ মনে পড়ছে, আহারে এটা তো আমার গরিব সাহাবি, গরিব মানুষ, ক্ষেত খামারে কাজ করে, বাচ্চা ছেলে, যার নাম হারিসা ইবনে নুমান। আমার হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শোনা যায়। আল্লাহর রাসূল হাদিসে বলছেন, আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। আল্লাহ রাসূল বলছেন, শোনো মানুষেরা, জান্নাতে যাওয়ার পরে আমি হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শুনছি। আল্লাহরে বলছি, আল্লাহ জীবিত মানুষের তেলাওয়াত কেমনে জান্নাতে আসছে? আল্লাহ আমারে জানাইয়া দিছেন, বন্ধু আমার হাবিব হারিসা নুমান গরিব ছেলে, ওই ছেলেটা মা বাপের খুব ভক্ত, খেদমত করে। গতকালকে মায়ের খুব খিদমত করছে, মার পাটা টিপে দিছে, মার মাথাটা টিপে দিছে, মার কাপড়টা ধুইয়া দিছে, মাকে গোসল করাইয়া দিছে, মায়ের কপালে চুম্বন দিছে। মায়ের সাথে এই আচরণটা মায়ের খুব ভালো লাগছে। তার মা চোখের পানি চাইডা আমার কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ আমি ভালোবাসি, আমার সন্তান আমার যে মোহাব্বত দেখাইছে, যে ভালোবাসা দেখাইছে, এর বিনিময়ে আমি দিতে পারবো না। আমার সন্তানটারে সবার চাইতে উঁচু জায়গায় রাইখা দাও, আমার সন্তানটাকে বড় জায়গায় রাইখা দাও। তার মায়ের দুয়ারে আমি কবুল করছি, সন্তানটা দুনিয়ায় জীবিত আছে, কিন্তু তার কোরআনের তিলাওয়াতকে রেকর্ড করে জান্নাতে রাইখা দিছি। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন। কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই কথাগুলো এবার শুনেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে দাঁড়ায়া রইছেন। আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল দাঁড়াইছো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমাকে মাফ করে দেন, আমি আর যাব না এখান থেকে। আমার ছুটি, এই যে দেখেন আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি এখন যেই রাস্তা দিয়ে যাবেন এই রাস্তার রোডের পারমিট নাই, এই রাস্তা দিয়ে যাওয়ার অনুমোদন আমার নাই, অনুমতি নাই। আমার অনুমতি যতটুকুন ছিল ততটুকুন আসছি, আমার সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আমারে যাইতে নিষেধ করছে। যে বন্ধু আপনারা দাওয়াত করে সম্মান দেওয়ার জন্য এতটুকুন নিয়ে আসছে, ওই বন্ধু আপনার ইস্তেকবাল করে সম্মান দিয়া সে নিজেই নিয়ে যাবে, আর আমি যেতে পারবো না। আল্লাহ রাসূল একা একা দাঁড়িয়ে আছেন। মানুষ যখন একা হয়, মানুষের জীবনের ঘটনা দুর্ঘটনা মনে পড়ে। কথা বলেন না কেন? আল্লাহ রাসূলের মনে হচ্ছে, আহারে আজ যদি আমার স্ত্রী খাদিজা বেঁচে থাকতো, তার স্বামীর এত সম্মান দেখে কত না আনন্দিত হইতো। আজ আমার তো খাদিজা নাই, স্ত্রী নাই। আজ যদি আমার চাচা বেঁচে থাকতেন, তাহলে বুঝতেন তার বাতিজার কত দাম, তার বাতিজা কত উপরে চলে আসছে। আজ আমার খাদিজা নাই, আজ আমার চাচা নাই, কেউ জানে না আমার কত সম্মান। এমন সময় আমার রসুলের চোখ পড়ছে জুতা মুবারকের দিকে, তাকায় দেখি ছেঁড়া পুরাতন জুতা, পুরাতন জুতা নিয়ে চলে আসছে। এমন সময় মনে পড়েছে, আহারে আমি জুতা নিয়ে তো উপরে আসছি, এই ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিমে, আরশে মুআল্লায় আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, ছেঁড়া জুতা নিয়ে। আর না না, এই জুতা নিয়ে যাওয়া যাবে না, কারণ মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতে চাইছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা,
এইটা পবিত্র উপত্যকা, তুরে সাইনা, জুতা খুলো, জুতা নিয়ে আসা যাবে না, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে যাওয়া যায় না। রাসূলের মনে পড়ছে, মুসা যদি জুতা নিয়ে পাহাড়ে যাইতে না পারে, আমি জুতা নিয়ে আর শাহজিমে কেমনে যাই? এই বলে আমার রাসূল জুতা খুলে দাঁড়াইয়া রইছে। আওয়াজ আসছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে পায়ের জুতা খুলবা না, তোমার পায়ের জুতা খুইল না, জুতা পরো। হে আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি পায়ের জুতা খুলবেন না, এই জুতা মুবারক নিয়ে আমার আরশে আজিমে আসবেন। আপনার জুতার নিচে যে ধুলি কোনাগুলা লাগছে, এই ধুলি কোনাগুলা দ্বারা আমি আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। হ্যাঁ রাসূল, আমি আপনাকে শুধু সম্মান দিয়েছি তা না, আমি আপনার জুতার সম্মান দিছি। আমার বন্ধুগণ, রাসূল বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য স্পেশাল বাহন চলে আসলো। আল্লাহ রাসূল চলে গেলেন। আল্লাহ রাসূল যেতে যেতে আরশে মুআল্লায়, একবারে আরশে আজিম, যেখানে আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে, ওখানে আমার রাসূল গিয়া বসে রইছেন। কথা বলেন না আমার বন্ধুগণ। আল্লাহ রাসূল এদিকে সেদিকে তাকায়, আরশে আজিমের ডানে বামে উপরে সামনে তাকায়। আল্লাহ বলেন, বন্ধুরে তাকাও কেন, কি হয়েছে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনি যে আমার এত ভালোবাসেন আমি কেমনে জানতাম? আপনার কাছে আইসা দেখি আরশে আজিমের ডাইনে বামে পিছনে চতুর্দিকে যত ডিজাইন করছেন, পুরা ডিজাইন আমার নাম দিয়া। আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে শুধু আরশে আজিম না, এই সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা সৃষ্টিরে যদি কেউ সামনে রাখে, এই পুরা সৃষ্টি দেখবে মুহাম্মদ নামের মতো ডিজাইন করে বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে আল্লাহ। এবার আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন, সালাম দিলেন। আল্লাহ সালামের জবাব দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু তুমি যে আমার বাড়িতে আসলা, মানুষ তো কোথাও গেলে কিছু হাদিয়া নিয়ে যায়, হাদিয়া উপহার উপঢৌকন গিফট নিয়ে যায়। তুমি যে জমিন থেকে এখান পর্যন্ত আসছো, কোনো হাদিয়া গিফট উপহার উপঢৌকন কিছু কি আমার জন্য আনছো? আল্লাহ রাসূল বলছেন, ওগো আল্লাহ তাআলা, আমি এত দূর পর্যন্ত আসছি, খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ বলছেন, বন্ধুরে কি হাদিয়া আনছো, আমার একটু দেও না, গিফট দেও। আল্লাহ রাসূল বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা, যত পবিত্রতা সব আপনাকে দিলাম, সব আপনার জন্যে। আমার আল্লাহ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার আল্লাহ জবাব দিলেন, সালামের জবাব দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা। আমার রাসূল সালামের জবাব দেয় না, ফেল ফেল করে তাকায় রইছে, চোখ থেকে পানি ছেড়ে দিছে, কান্দে, সালামের জবাব দেয় না। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কষ্ট দূর করবার জন্য আনছি, তোমাকে কান্না করবার জন্য এখানে আনি নাই। কেন তুমি কাঁদবা? তোমার কষ্ট দূর করতে এত দূর পর্যন্ত আনলাম, এত এত সম্মান দিলাম, কাঁদবা কেন? কি তোমার খাদিজার কথা মনে পড়ছে নাকি? তোমার চাচার ফাতেমার কথা মনে পড়ছে নাকি? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে জোরে জোরে বলে, আল্লাহ আমার খাদিজার কথা মনে পড়ে নাই, আমার ফাতেমার কথা মনে পড়ে নাই, আমার কারো কথা মনে পড়ে নাই। এত দূর পর্যন্ত আমি আসছি, আপনি আমারে সালাম দিছেন, আপনি আমারে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আপনি আমারে সালাম দিলেন। ওগো আল্লাহ, একটাবার আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমার উম্মতের কথা কিছু জিজ্ঞান নাই, আমার উম্মতের সালাম দেন নাই। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সালামের জবাব দিব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
জবাব আসলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে আওয়াজ হলো, ফেরেশতারা সহ সবাই জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম শান্তি সব সালেহ বান্দাদের প্রতি। আপনার যত বান্দাকে, আপনার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহর যত বান্দা কিয়ামত পর্যন্ত আসবে, সবার প্রতি সালাম। আমার নবী তো কিছু কয় না, কান্দে। এবার আল্লাহ বলছেন, কান্দো কেন, কি হয়েছে? সালাম তো দিলাম, কেন কান্দো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এভাবে সালাম দিলে হয় নাকি? আমার উম্মতেরা কে কোন জায়গায় বসে আছে? আজ তো কতজন সলঙ্গায় বসে রয়েছে, আর আপনি সালাম দিতেছেন আর সে আজিমে। এই সালাম চাই না, আমি চাই সালাম দিবেন সরাসরি, ডাইরেক্ট। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এবার আল্লাহ বলছেন, বন্ধু কি বলতে চাও বলো? আমি কি এখন তোমার উম্মতের বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব নাকি? কি চাও? তোমার উম্মতকে তুমি এত ভালোবাসো, আমার এখানে আইসা তুমি এটা এটা চাইবা, উম্মতের জন্য কান্দো। বন্ধুরে বলো না, আমি কি বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? আমার রাসূল বলছেন, আল্লাহ বাড়ি গিয়ে সালাম দিবেন না, কেমনে দিবেন জানি না, সরাসরি সালাম না দেওয়া পর্যন্ত আমি কোনো কথা বলবো না। এবার আল্লাহ বলছেন, বন্ধুরে তোমাকে এত দূর আনছি কষ্ট দেওয়ার জন্য না, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, তোমার উম্মতের সঙ্গে কিয়ামতে যেই দিন আমার দেখা হবে, ওই দিন সর্বপ্রথম আমি আল্লাহ তোমার উম্মতদেরকে সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আরো জোরে বলেন। আমার নবী মাথা উঠে বলছে, আল্লাহ সব মানি, আপনি সালাম দিবেন ঠিকই, কিন্তু আপনি বলছেন কারো সঙ্গে কারো কোনো কথা হলে, চুক্তি হলে, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। আপনি বলছেন কোনো কথা হইলে, লেনদেন হলে লেখালেখি করো। আপনি সালাম দিবেন এতে সন্দেহ নাই, আমার উম্মতকে সালাম দিবেন জান্নাতে সন্দেহ নাই, কিন্তু আপনি কাগজে লেখা দেন, লেখা দিলে আমি শান্তি পাবো। আমার আল্লাহ বলছেন, বন্ধুরে শুধু লেখা দিলাম না, এইবার আমি কোরআনের আয়াত বানাইয়া দিলাম। দারুস সালাম নামক জান্নাতে সমস্ত জান্নাতীদের সঙ্গে যখন আমার দেখা হবে, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে সালাম দিব। আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া দিলেন। আমার আল্লাহ বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও বন্ধু, যখন দারুস সালাম নামক জান্নাতে আমি একটা অনুষ্ঠান করব, ওই অনুষ্ঠানে যখন সবার সঙ্গে দেখা হবে, তোমার উম্মতেরা থাকবে জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ারে তোমার উম্মতেরা বসা থাকবে, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সরাসরি তোমার উম্মতদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, বলছিলাম তোমাকে সম্মান দিব, সম্মান দিতে দিতে কই আনছি, এখন কথা শুরু। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল ইসলাম দুজন, আল্লাহ এবং রসুল দুজন কথা বলা শুরু করছেন। কথা বলতেছেন, বন্ধু 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 বন্ধুর মধ্যে যখন দেখা হয় কথা বলে, অনেক সময় দেখবেন দুই দোস্ত চার দোকানে বসে কথা বলতেছে। দোস্ত, ওই যে কালকে বলছিলাম ওই কথা মনে আসেনি? চার দোকানের 50 জন আছে, কেউ বুঝে না, কিন্তু হেরা হেরা বুঝে। কথা বলেন না কেন? সংক্ষেপে বলে, ওই যে কালকে বলছিলাম মনে আছে, আমরা কিছু বুঝি না, হেরা হেরা বলছে। এই জন্য আল্লাহ তার রসুল দুজন সংক্ষেপে কথা বলে। কখনো বলে কাফ আয়া আইন সাদ, কখনো বলে তা সিন মিম, কখনো বলে ইয়াসিন। সংক্ষেপে গোপনে গোপনে একজন আর একজনের সাংকেতিক চিহ্নে কথা বলে, কেউ বুঝে না তারা কথা বলতেছেন, একজন আর একজনের সঙ্গে কথা বলতে আছেন। আমার বন্ধুগণ, এখন বলেন তো আল্লাহ রসুল এখন কোথায়? কথা বলেন না, কিছু কয় না দেখি। এমনি যে মাইকে কষ্ট দিতেছে, এরপরে দেখেন এখানে কথা বলতেছি, এখানে বলতেছি না। এই যে এখানে বললে এতক্ষণ কিছু বুঝতেন না আপনারা, আমার কষ্ট হইতো, শুধু এখানে বলতেছি এভাবে। এরপরে কথা বলছি, 12:15 হয়ে গেছে। আল্লাহ রসুল এখন কোথায়? আরশে আজিমে। কোথায়? কার সাথে কথা বলতেছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, নিতে নিতে আরশে আজিম পর্যন্ত নিয়ে এসেছি। এখানে অনেকগুলা কথা হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় হবে। কেমনে সম্মান হলো, কেমনে আল্লাহ রসুল আসলেন, আল্লাহ রসুল আল্লাহর কাছে কি কথা এখানে রেখে দিচ্ছে, আর বলতেছি না আমি। এই মাইকে যেতক্ষণ কথা বলছে 5 মিনিটও বলতাম না।
তাও বলছি এতক্ষণ কথা। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল এখন কোথায়? আর সে আজিমে। আর আমরা কোথায়? জমিনে। আমরা কই? আল্লাহ রসুল আর সে আজিমে থাকুক, আর নামাই আনতাম না, উপরেই থাক, নামানোর দরকার নাই আজকে আর। আমরা জমিনেই থাকি, আল্লাহ রসুল আসমানেই থাকুক, আর সে আজিমে থাকুক, নামাইতে গেলে বহুত সময় লাগবে। এই মাইকে যে এতক্ষণ শুধু আসছি নতুন, আপনারা কিছু মনে করতে পারেন, মনে করবেন হুজুর মনে দেখেন ভাব ধরছে, কথা কইতে চায় না, এরপরে কথা বলছি, কিন্তু ওই জায়গায় দাঁড়াইয়া কথা বলছি। এদিকেও করলে শুনে না, এদিকেও করলে জায়গা, এরপরে এখানে রেখা রেখা কথা বলছি, এটা বলতে পারি না, তাও বলছি। লম্বা সময় কথা বলছি, সোয়া 12টা হয়ে গেছে ঘড়িতে। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। এখানেই কথা রেখে দিচ্ছি। ওরা ফায়না লেখা জিকরাক, রসুল এখন আছেন আসমানে, আমরা আছি। আজকে আর নামাইতাম না, বন্ধুর সঙ্গে এতদিন পরে বন্ধু দেখা হয়েছে, দুজন একটু গল্প গুজব করতে থাকুক।